সঞ্জু স্যামসনকে আজকের ম্যাচে অনেকগুলো রান করতে হবে এবং নিজের জায়গা পাক্কা করতে হবে, প্রমাণ করতে হবে কি আমি ভারতের ফার্স্ট চয়েস ওপেনার। কেননা সঞ্জু স্যামসন লাস্ট 4টা ম্যাচ খেলেছে এবং সেই 4টা ম্যাচে মাত্র একটা ইনিংসই রান করতে পেরেছে, 37 রান করেছে এবং 3টে ইনিংস তার ফেল গিয়েছে এবং নিউজিল্যান্ডের বিপক্ষেও প্রথম দুটো ম্যাচে সে রান পায়নি। ঈশান কিষান যেভাবে তাবাহি মাচিয়ে রেখেছে, যেভাবে ক্রিকেট খেললো দ্বিতীয় টি20 ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে, সঞ্জু স্যামসনের জন্য অনেক বড় একটা খাতরা হয়ে গিয়েছে। সঞ্জু স্যামসন যদি আজকের ম্যাচটাতে কোনো রকম খুদা না খাস্তা ফেল হয়ে যায় তাহলে কিন্তু ঈশান কিষান তার জায়গায় ঢুকে যেতে পারে এবং ভারতের উইকেট কিপারও করতে পারে এবং ওপেনিংও করে নিতে পারে অভিষেক শর্মার সাথে। কেননা তিলক বর্মা চলে আসবে। তিলক বর্মা 3টে ম্যাচের জন্য অ্যাভেলেবেল ছিল না চোটের জন্য এবং তার জায়গায় শ্রেয়াস আয়ারকে নেওয়া হয়েছিল এবং শ্রেয়াস আয়ার আর একটা ম্যাচে থাকবে ভারতের দলে এবং সে চলে যাবে স্কোয়াডের বাইরে এবং তিলক বর্মা চলে আসবে। এবং তিলক বর্মা তো তোমরা জানো রেগুলার ক্রিকেট খেলে, ভারতের দল থেকে প্লেইং 11-এ থাকে, তো তিলক বর্মা ডাইরেক্ট চলে আসবে প্লেইং 11-এ। এবার ঈশান কিষান এত সুন্দর ক্রিকেট খেললো আগের ম্যাচটাতে, ঈশান কিষানের জন্যই ভারত কিন্তু ম্যাচ জিতলো দ্বিতীয় টি20 ম্যাচ এবং ঈশান কিষানকে তো ভারতের দল বাইরে বসাতে পারবে না। তিলক বর্মা আসবে তো নিজের জায়গাটা সে তো নিয়ে নেবে, ঠিক আছে। তো সঞ্জু স্যামসনের জন্য আজকের ম্যাচটাই আছে নিজেকে প্রমাণ করার জন্য, অনেকগুলো রান তাকে করতে হবে আজকের ম্যাচে। যদি সে ফেল হয় তাহলে কিন্তু তার জায়গাতে অনেক বড় একটা কোশ্চেন মার্ক হয়ে যাবে এবং চতুর্থ টি20 ম্যাচে হয়তো সঞ্জু স্যামসন প্লেইং 11 থেকে ড্রপও হতে পারে। এইরকমও সিচুয়েশন তৈরি হয়ে গিয়েছে এখন সঞ্জু স্যামসনের জন্য। অনেক চাপ সৃষ্টি হয়ে গিয়েছে সঞ্জু স্যামসনের ওপর দুটো ম্যাচ ফেল হওয়াতে এই নিউজিল্যান্ডের বিপক্ষে এবং লাস্ট 4টা ইনিংসে তো তোমাদেরকে জানালাম একটা ইনিংসে ভালো খেলতে পেরেছে। সঞ্জু স্যামসনও খুব ভালো করে জানে কি আজকের ম্যাচটা তার জন্য কতটা ইম্পর্টেন্ট এবং ঈশান কিষান তো যেভাবে ক্রিকেট খেললো 32 বলে 76 রান করলো এবং কোন টাইমে খেললো, ভারতের 2 ওপেনার আউট হয়ে গিয়েছিল। অভিষেক শর্মা সঞ্জু স্যামসন আউট হওয়ার পর ভারত 209 রান চেস করছিল এবং খুব তাড়াতাড়ি 2 ওভারে 2টো উইকেট হারিয়ে দিয়েছিল ভারতের দল। তারপর এত সুন্দর একটা ইনিংস খেললো, অসাধারণভাবে দুর্দান্তভাবে ক্রিকেট খেলে ভারতকে ম্যাচ জেতালো। তো অবশ্যই ঈশান কিষান তো প্লেইং 11-এ জায়গা আমার মনে হয় পাবেই, ঠিক আছে। এবং টি20 বিশ্বকাপও আসছে, তার আগে টিম ইন্ডিয়ার দল থেকে যেভাবে সে ক্রিকেট খেললো বিশ্বকাপের আগে অনেকটা কনফিডেন্স দিয়ে দিয়েছে সবাইকে, দর্শকদের দিয়ে দিয়েছে, তারপর টিম ম্যানেজমেন্টকে দিয়ে দিয়েছে কি আমি খেলতে পারবো, আমি পারফরমেন্স দিতে পারবো যে কোনো জায়গা থেকে। তাই জন্যই আমার মনে হচ্ছে কি ঈশান কিষান ভারতের দলের জন্য একটা গেম চেঞ্জার প্লেয়ার, যে কোনো সিচুয়েশনে ভারতের দলকে ম্যাচ জেতাতে পারে এবং গেমকে পরিবর্তন করে দিতে পারে। ঈশান কিষান এইরকম ফর্মে আছে এখন। তো ঈশান কিষানের জন্য সঞ্জু স্যামসন এখন অনেক বড় খাতরাতে পড়ে গিয়েছে। সঞ্জু স্যামসনকে আজকের ম্যাচে হার হালে রান করতে হবে এবং নিজেকে প্রমাণ করতে হবে। তো আজকে ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড তৃতীয় টি20 ম্যাচ আছে এবং আজকের ম্যাচটা টিম ইন্ডিয়ার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং খাস করে নিউজিল্যান্ডের জন্য বেশি ইম্পর্টেন্ট। কেননা নিউজিল্যান্ড অলরেডি 2টো ম্যাচ হেরে গিয়েছে এবং এই সিরিজে নিউজিল্যান্ডকে কামব্যাক করার জন্য এবং ভারতের দলকে হারানোর জন্য আজকের ম্যাচে অসাধারণ ক্রিকেট খেলতে হবে নিউজিল্যান্ডকে। এবং জানো তোমরা ভারতীয় দল কত সুন্দর ফর্মে আছে, ভারতের প্রত্যেকটা ব্যাটার এখন অসাধারণ ফর্মে আছে এবং ভারতের দলকে হারা খুবই মুশকিল এখন, যেভাবে তারা ক্রিকেট খেলছে, যেভাবে বোলিং করছে, যেভাবে ব্যাটিং করছে। তো নিউজিল্যান্ডের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং ভারতকে এই সিরিজটা জিততে হলে আজকের ম্যাচটা জিতলেই কিন্তু সিরিজ ভারত জিতে যাবে। তো টিম ইন্ডিয়ার জন্য ইম্পর্টেন্ট কিন্তু তার থেকে বেশি ইম্পর্টেন্ট নিউজিল্যান্ড দলের জন্য আজকের ম্যাচটা। তো দেখা যাক কি হয় আজকের ম্যাচটা কে জেতে।